সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবেত কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিবসে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আগে আগে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কলিজার টুকরা প্রাণ প্রিয় ইসমাঈল আলাইহিস সালাম এবং আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে মক্কা কাবার পাশে রেখে তিনি চলে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে, যেখানে ছিল হযরতে আম্মা জান সারা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় স্ত্রী হাজেরা, আম্মা জান হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে গেলেন মক্কা বাইতুল্লাহর পাশে, কাবার পাশে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির পিপাসায় কান্না করতেছিল, কাবা তখন তো কাবা ছিল না, কাবা যে কাবা শরীফ নূহ আলাইহিস সালামের মহাভবনে এই কাবার চিহ্ন মুছে গিয়েছিল, পানির নিচে পড়ে গিয়েছিল, কাবার মূল ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময়কার মহাপ্লাবনে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল কাবার ভিত্তি। সেই হিসাবে কাবার কোনো ঘর তখন ছিল না। আল্লাহ তাআলার নির্দেশে ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পূর্ব দিকে 65 দূরে পূর্ব দিকে কাবা, সেখানে শিশু ইসমাঈল আলাইহিস সালামকে আম্মা জান হাজেরা রেখে বের হলেন, কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। সেই হিসাবে সাফা পাহাড়ের দিকে তাকালেন আম্মা জান হাজেরা। ভালো বালু এরকম ভাবে চিকচিক করতেছিল, বালিরা মরুভূমির বালু। আম্মা জান হাজেরা মনে করলেন পানি সেখানে আছে কিনা, পানির মতো দেখা যাচ্ছে। সাফা পাহাড়ে আরোহণ করলেন, গিয়ে দেখলেন সেখানে পানির কোনো চিহ্ন নেই। অনুরূপভাবে দৌড়িয়ে গেলেন মারওয়া পাহাড়ে, সেখানে গিয়ে দেখলেন সেখানেও পানি নেই। আবার সাফা পাহাড়ে আসলেন, আবার মারওয়া পাহাড়ে দৌড়ালেন পানির জন্য। এইভাবে করে আম্মা জান হাজেরা পানির তালাশে সাফা মারওয়া পাহাড়ে 7 চক্কর দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আম্মা জান হাজেরার এই কষ্ট এত পছন্দ হলো। এই আম্মা জান হাজেরার সাফা মারওয়া এই দৌড়াদৌড়িকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য হজ উমরার কাজ বানিয়ে দিলেন।
সুবহানাল্লাহ। এখন যারা হজ করতে যায়, যে সমস্ত আল্লাহ তাআলার বান্দারা উমরা করতে যায়, হজ করে সাফা মারওয়া পাহাড়ে এরকম ভাবে 7 চক্কর যাওয়া আসা করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে। বন্ধুরা আমার, 7 চক্কর হয়ে গেল, হঠাৎ দেখলেন একজন যুবক আল্লাহ তাআলার ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে আসলেন। এসে বললেন, হে হাজেরা, তোমার সন্তানের পায়ের কাছে গিয়ে দেখো, সেখান থেকে পানি বের হচ্ছে। আম্মা জান হাজেরা আসলেন, এসে দেখলেন শিশু ইসমাঈল আলাইহিস সালাম কান্না করতেছেন, পা জমিনে মারতেছেন, সামান্য গর্ত হয়ে সেখান থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই পানি আম্মা জান হাজেরা চতুর্দিকে বালু দিয়ে এই পানি জমা করলেন। জমজম তিনি বলতে লাগলেন, তখন থেকে এর নাম হয়ে গেল জমজম। তখন থেকে পানি বের হইতেছে, এখনো সেখান থেকে পানি বের হচ্ছে। এখানে আল্লাহ তাআলার কুদরতে হাজার হাজার লিটার পানি প্রত্যেক দিন সেখান থেকে উত্তোলন করা হইতেছে। পানির কোনো ঘাটতি সেখানে দেখা দেয় না। এই জমজম খুব